मेरे प्यारे नबी तुम सा कोई नहीं, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠের আজকের সপ্তম পর্বে আপনাদের আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। বিগত ষষ্ঠ পর্বে আমরা জেনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ববর্তী আরবে মূর্তি পূজার বিরোধিতাকারী দল সম্পর্কে অবগত হয়েছি। আজকের এই পর্বে আমরা তৎকালীন সময়ে ইহুদি জাতির অবস্থা, তাদের পাশবিকতা এবং ইহুদিদের উপর আল্লাহর গজব এবং সর্বোপরি তাদের ধর্মের অবস্থা সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরুতেই জানবো আমরা ইহুদি জাতির অবস্থা সম্পর্কে। পৃথিবীতে ইহুদি জাতি একসময় সর্বশ্রেষ্ঠ মর্যাদা ও সম্মানের আসনে প্রতিষ্ঠিত ছিল। পবিত্র কোরআনে তাদের প্রসঙ্গে বারবার আলোচনা করা হয়েছে। তাদের প্রতি মহান আল্লাহ অসীম অনুগ্রহ করে বারবার নিয়ামত নাজিল করেছেন, কিন্তু তারা সে নিয়ামত ভোগ করেও মহান আল্লাহর সাথে বিদ্রোহ করেছে। আল্লাহর অনুগৃহীত একটি বিশেষ জাতি ছিল ইহুদি জাতি। তাদেরকে সঠিক পথ প্রদর্শনের লক্ষ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে বারবার নবী এবং রাসূল প্রেরণ করেছেন, কিন্তু তারা সে সমস্ত নবীদের সাথে অমানবিক আচরণ করেছে। মহান আল্লাহ তাদেরকে দুটো আসমানি কিতাব জাবুর এবং তাওরাত দিয়ে ধন্য করেছিলেন, কিন্তু তারা এতটাই হতভাগা যে ওই কিতাবের কোনো নির্দেশই তারা অনুসরণ করেনি। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো বিখ্যাত নবী এবং রাসূল তাদের মধ্যে মহান আল্লাহ প্রেরণ করেছেন, কিন্তু দুর্ভাগা জাতি ইহুদিরা তাদের স্বভাবের কোনো পরিবর্তন করতে পারেনি। তারা তাদের প্রত্যেক নবীকেই অমানবিক কষ্ট দিয়েছে। কাউকে তারা হত্যা করেছে, কাউকে শুলে চড়িয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের উপর তারা সীমাহীন নির্যাতন করেছে। হযরত ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করার চেষ্টা করে আল্লাহর অসীম অনুগ্রহে ব্যর্থ হয়েছে। পরিশেষে অন্য এক লোককে ঈসা আলাইহিস সালাম মনে করে ক্রুশে বিদ্ধ করে নির্মমভাবে হত্যা করেছে এই ইহুদিরা তাদের সমসাময়িক নবীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা বারবার হত্যা করার ব্যর্থ চেষ্টা করেছে। ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতায় পরিপূর্ণ হলো ইহুদি জাতির ইতিহাস। সে সময় থেকে বর্তমান সময় পর্যন্ত গোটা বিশ্বে যেখানেই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেছে, যে কোনো ধরনের অমানবিকতার ঘটনা ঘটেছে, অনুসন্ধান করলে দেখা যায় সমস্ত ঘটনার পেছনে এই কুখ্যাত ইহুদিদের কলঙ্কিত হাত রয়েছে। সবকিছুর পেছনে সেই থেকে এই পর্যন্ত, তৎকালীন ইতিহাস থেকে শুরু করে এই পর্যন্ত এই ইহুদিদের ঘৃণ্য কর্মকাণ্ড আলোচনা করতে গেলে আসলে ভিন্ন একটি এপিসোড করা যেতে পারে, যেখানে আসলে মাসের পর মাস আলোচনা করা যাবে। তাই আজকের এপিসোডে আমরা সংক্ষেপে ইহুদি জাতির ইতিবৃত্ত আলোচনা করব। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল ইসরায়েল। এই কারণে তার বংশধরদের বনি ইসরায়েল বলা হয়। ইসরায়েল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। ব্যাবিলন সম্রাট নমরুদের দরবারে রাজপুরোহিত ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। এমন এক লোকের সন্তান হয়েও ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জ্ঞাপন করেন। এ কারণে তাকে আগুনে নিক্ষেপ করা হয় এবং মহান আল্লাহর অসীম রহমতে তিনি রক্ষা পান আগুন থেকে। তারপর তিনি পিতৃভূমি ইরাক ত্যাগ করে আরবের বিভিন্ন এলাকায় গিয়ে ইসলাম প্রচার করতে থাকেন। তার এক সন্তানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তার আরেক নাম ছিল ইসরায়েল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এই বনি ইসরায়েলগণ মহান আল্লাহর অনুগ্রহ ভাজন হিসেবে দীর্ঘকাল ধরে পৃথিবী শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। বনি ইসরায়েলদের একটি শাখা পরবর্তীকালে নিজেদেরকে ইহুদি হিসেবে পরিচয় দিতে শুরু করে। হযরত ইয়াকুবের এক সন্তানের নামও ছিল ইয়াহুদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করে সিরিয়ায় গিয়ে বসবাস করতে থাকেন। তার সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম মিশরে চলে যান। তার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামকে মহান আল্লাহ মিশরের রাষ্ট্র ক্ষমতা দান করলেন। এভাবেই বনি ইসরায়েলগণ মিশরে বসবাস করতে করতে ক্রমশ তারা গোটা মিশরে প্রসার লাভ করে। প্রায় 400 বছর ধরে তারা দাপটের সাথে গোটা মিশর শাসন করে, কিন্তু নিজেদের সীমাহীন জুলুমের কারণে শাসন যন্ত্র তাদের হাতছাড়া হয়ে যায়। ফেরাউন নামক উপাধিধারী এক জালিম শাসক গোষ্ঠীর হাতে এই বনি ইসরায়েলগণ বা ইহুদিরা পরাজিত হয়ে তাদের গোলামে পরিণত হয়।
শাসক গোষ্ঠী তাদের উপর লোমহর্ষক নির্যাতন চালাতে থাকে। অদূর ভবিষ্যতে ইহুদি জাতির মধ্যে যেন কোনো শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করার মতো কোনো শক্তি দানা বাঁধতে না পারে, এ কারণে ফিরআউন শাসক বৃন্দ বনি ইসরায়েলদের বা ইহুদি জাতির সমস্ত পুত্র সন্তানকে নির্বিচারে হত্যা করে ফেলে। পক্ষান্তরে মহান আল্লাহর অসীম রহমতে হযরত মূসা আলাইহিস সালাম রক্ষা পেয়ে যান এবং ফিরআউনের বাড়িতেই তিনি প্রতিপালিত হন। আল্লাহর পক্ষ থেকে হযরত মূসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করার পর তিনি বনি ইসরায়েলদেরকে সুসংগঠিত করতে থাকেন ফিরআউনকে উৎখাত করার লক্ষ্যে। আন্দোলনের ধারা পরিক্রমায় তিনি তার অনুসারী বনি ইসরায়েলদের সাথে নিয়ে একদিন রাতে মিশর থেকে বের হয়ে পড়েন। তারা সাগর পাড়ে জমায়েত হলে ফিরআউনও সৈন্যবাহিনী সহ তাদের ধাওয়া করে। মহান আল্লাহর নির্দেশে সাগরের পানি দুভাগ হয়ে বনি ইসরায়েলদের আত্মরক্ষার পথ করে দেয়। ওই একই পথে ফিরআউন তার বাহিনী সহ এগিয়ে গেলে আল্লাহর আদেশে সাগরের বিভক্ত পানি পুনরায় এক হয়ে যায় এবং সদল বলে ফিরআউনের সলিল সমাধি ঘটে। সাগর পাড়ি দিয়ে তারা সিনাই এলাকায় তিহ মরুভূমি অতিক্রম করে। সূর্যের প্রচণ্ড তাপে পানের তৃষ্ণায় বনি ইসরায়েলদের প্রাণ উষ্ঠাগত হয়। ক্ষুধার যন্ত্রণায় তারা অস্থির হয়ে যায়। মহান আল্লাহ তাদের মাথার উপর মেঘমালা সৃষ্টি করে ছায়ার ব্যবস্থা করে দেন। শিলাখণ্ড বিদীর্ণ করে তাদের জন্য পানির ঝর্ণা প্রবাহিত করেন। সরাসরি আকাশ থেকে মান্না ও সালোয়া নামে বিশেষ খাদ্য প্রেরণ করেন। তাদের কোনো পরিশ্রম করতে হয়নি কোনো কিছুর জন্য। সমস্ত কিছুর ব্যবস্থা আল্লাহ সরাসরি করে দেন। এরপরেও তারা আল্লাহ ও তার নবীর সাথে বিশ্বাসঘাতকতা করে। হযরত মূসা আলাইহিস সালাম ওহী লাভের জন্য মহান আল্লাহর আদেশে তুর পাহাড়ে গমন করেন। এই সুযোগে বনি ইসরায়েলগণ গরুর বাছুরের মূর্তি বানিয়ে তার পূজা আরম্ভ করে দেয়। হযরত মূসা আলাইহিস সালাম ফিরে আসার পর তারা আবার তাওবা করে। আল্লাহ তাদের পাপ ক্ষমা করে দেন। কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যুদ্ধের প্রয়োজন দেখা দিলে মূসা আলাইহিস সালাম তাদেরকে যুদ্ধ করার নির্দেশ দেন। এই হতভাগা বনি ইসরায়েলরা জবাব দেয়, হ্যাঁ মূসা, তুমি আর তোমার আল্লাহ গিয়েই যুদ্ধ করো, আমরা বসে বসে বিশ্রাম করব। এই অবাধ্যতার কারণে মহান আল্লাহ তাদের উপর গজব নাজিল করেন। তারা যাযাবরের মতো দীর্ঘ 40 বছর পথে প্রান্তরে ঘুরতে থাকে। নিজের দেশ নেই, অপরের আশ্রয়ে থাকতে হয়। এভাবে অপমানজনক জীবন যাপন করতে তারা বাধ্য হয়। এমনকি এই পর্যায়ে এসে বর্তমান সময়েও ঠিক একই যাযাবর জীবন যাপন করছে ইসরায়েল বা ইহুদিরা। তারা বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে দখলদার হিসেবে জোর এবং জুলুম করে বিভিন্ন দেশে অবস্থান করছে। যার উৎকৃষ্ট উদাহরণ বর্তমান ফিলিস্তিনে তারা জোর দখলপূর্বক অনুপ্রবেশ করে ইসরায়েল নামক একটি সম্পূর্ণ অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত করে। ইতিহাসের সেই থেকে এই পর্যন্ত এই নিকৃষ্ট পাপিষ্ট ইহুদি জাতি সেই থেকে কলঙ্কিত, সব জায়গায় নিগৃহীত এবং অন্যান্য ভূখণ্ডে জোরপূর্বক আশ্রিত। তাদের নিজস্ব কোনো দেশ কিংবা রাষ্ট্র নেই। তো সেই সময় মূসা আলাইহিস সালামের যুগের বনি ইসরায়েলদের সমস্ত বৃদ্ধ এবং বয়স্ক লোক একসময় মারা যায় এবং ইতিমধ্যে হযরত মূসা আলাইহিস সালামও আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন। এর দীর্ঘদিন পরে তারা পুনরায় ফিলিস্তিনে বনি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত করে। রাষ্ট্রশক্তি হাতে পেয়ে এই অবাধ্য জাতি পুনরায় আল্লাহর দেওয়া বিধানের সাথে বিদ্রোহ শুরু করে। এর শাস্তি হিসেবে আল্লাহ জালুত নামক এক জালিম শাসককে তাদের উপর চাপিয়ে দেন। জালুতের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তারা তালুত নামক এক মহান নেতার কাছে সাহায্য প্রার্থনা করে। তালুতের নেতৃত্বে তারা যুদ্ধ করে জালুত নামক জালিমের অত্যাচার থেকে নিজেদের মুক্ত করে। তালুতের পরে হযরত দাউদ আলাইহিস সালাম ও হযরত সুলাইমান আলাইহিস সালামের নেতৃত্ব তারা লাভ করে। সে সময়ে তারা উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে গিয়েছে, কারণ এ সময় আল্লাহর আইনের কঠোর প্রয়োগের কারণে তারা সৎভাবে জীবন পরিচালনা করতে বাধ্য হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের অবর্তমানে অঢেল ধন সম্পদের অধিকারী হয়ে তারা পুনরায় অহংকারে ফেটে পড়ে। হযরত সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পর তারা পুনরায় জুলুম এবং অত্যাচারের বন্যা বইয়ে দেয়। চারিত্রিক অধঃপতনের শেষ স্তর অতিক্রম করে এই জাতি সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ প্রকাশ্যে আল্লাহর আইনের বিরোধিতা করতে থাকে। আলেম সমাজ ধনিক ও শাসক শ্রেণীর হাতে পুতুল বনে যায়। আল্লাহর বিধান শাসক ও সমাজ ধনী শ্রেণীর স্বার্থে তারা পরিবর্তন করে দেয়। ক্ষমতাসীনদের মর্জি মাফিক আল্লাহর কালামের অপব্যাখ্যা করে শাসকদের সমস্ত কুকর্মের সমর্থন যোগাতে থাকে আলেম সমাজ। বাইরে ইসলামের খোলসটা শুধু বজায় রেখে ভেতরে ভেতরে তার পরিপন্থী কার্যকলাপে তারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। জিনা, ব্যভিচার, মদ পান সহ যাবতীয় অশ্লীল কার্যকলাপ প্রকাশ্যে অনুষ্ঠিত হতে থাকে। সুদ ব্যবস্থার চালু করে নির্মম শোষণ আরম্ভ হয়। মহান আল্লাহ তাদেরকে সংশোধন করার লক্ষ্যে একের পর এক নবী প্রেরণ করতে লাগলেন।
ধ্বংসের অতলতলে নিমজ্জিত ইহুদি জাতিকে তারা উদ্ধারের যাবতীয় প্রচেষ্টা চালান, কিন্তু চোর না শুনে ধর্মের কাহিনী। ইহুদি জাতি নবীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে বহু নবীকে নির্মমভাবে হত্যা করে। এই ইহুদিরা কেবল নিজেরা আল্লাহর পথ হতে বিরত থেকে ক্ষান্ত হয়নি, বরং সেই সাথে তারা এত দূর দুঃসাহসী অপরাধপ্রবণ হয়ে গিয়েছে যে পৃথিবীর মানুষকে পথভ্রষ্ট করার যত আন্দোলন সৃষ্টি হয়েছে, এসব আন্দোলনের পেছনে ইহুদিদের মগজ ও চিন্তাশক্তি ও অর্থ কাজ করেছে তখন থেকে, এবং এই ধারা বর্তমানে অব্যাহত রয়েছে। পক্ষান্তরে সত্যের দিকে আহ্বান জানানোর জন্য যত আন্দোলন এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে এবং আন্দোলন চলমান আছে, এ ধরনের প্রতিটি আন্দোলনের সামনে যেসব শক্তি বাধা এবং বিন্ধ্যাচল সৃষ্টি করেছে এবং বর্তমানেও করে চলেছে, এসব শক্তির পেছনে ইহুদিদের কালো হাত এবং অর্থ সব সময় সক্রিয় ছিল এবং এখনো আছে। অথচ এই হতভাগাদের কাছে বর্তমানেও আল্লাহর কিতাবের কিছু অংশ বিকৃত হলেও তাদের কাছে রয়েছে এবং তাদের ভেতরেই নবী রাসূল বেশি আগমন করেছে। যদি আধুনিক যুগের দিকে আমরা তাকাই, তাহলে ইহুদিদের অত্যাধুনিক অপরাধগুলো হলো অধুনা বিপর্যয় সৃষ্টিকারী পুঁজিবাদ, সমাজবাদ, জাতীয়তাবাদ আন্দোলন। এসব আন্দোলন ও মতবাদ ইহুদিদের মগজে উৎপন্ন হয়েছে এবং ইহুদি নেতাদের অধীনে উৎকর্ষতা লাভ করেছে। এই তথাকথিত আহলেল কিতাবের ললাটে এই অপরাধটিকাও লিখিত ছিল যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর সুস্পষ্ট অস্বীকৃতি, আল্লাহর সাথে প্রকাশ্য দুশ্মনী এবং আল্লাহ ভিত্তিক মতাদর্শ নির্মূল করার প্রকাশ্য সংকল্পের ভিত্তিতে জীবনবিধান ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে এবং করেছিল এই ইহুদিরা। যদিও বা সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান খান হয়ে পড়েছে, তবুও চীন সহ অন্যান্য রাষ্ট্র বর্তমানেও টিকে রয়েছে। এই সমাজতন্ত্রের উদ্ভাবক, আবিষ্কারক এবং প্রতিষ্ঠাতাও হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের উম্মতেরই একজন ব্যক্তি তথা ইহুদি। সমাজতন্ত্রের আধুনিক বিশ্বের পথভ্রষ্টতার সবচেয়ে বড় স্তম্ভ হলো ফ্রয়েডীয় দর্শন। তবে মজার ব্যাপার হলো এই ফ্রয়েড নামক ব্যক্তিও একজন ইহুদি ছিল। তো এখন আমরা জানবো ইহুদি জাতির পাশবিকতা সম্পর্কে। হযরত সুলাইমান আলাইহিস সালামের পরে বনি ইসরায়েলীদের ইহুদি রাষ্ট্র দ্বিখণ্ডিত হয়ে যায়। ইসরায়েল নামের আরেকটি রাষ্ট্র অস্তিত্ব লাভ করে। তখন এই দুই রাষ্ট্রের মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। ইহুদিরা একে অপরের প্রাণীর দুশ্মন হয়ে দাঁড়ায়। একে অপরকে ধ্বংস করার লক্ষ্যে তারা মিত্র শক্তির সাহায্য কামনা করে। এ সময় আল্লাহর নবী হযরত ইউহান্না আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ইহুদিদেরকে তাদের ঘৃণ্য কার্যকলাপ সম্পর্কে সতর্ক করতে থাকেন, তাদেরকে আল্লাহর বিধানের দিকে আহ্বান জানান। এই অপরাধে তাকে ইহুদি রাষ্ট্রের রাষ্ট্রপতি আসা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাকে বন্দী করে। হযরত ইলিয়াস আলাইহিস সালাম ইহুদিদেরকে আল্লাহর আইনের দিকে ফিরিয়ে আনার লক্ষ্যে তৎপরতা শুরু করেন। মানুষের বানানো আইন দূরে নিক্ষেপ করে তাদেরকে আল্লাহর আইন গ্রহণ করতে বলেন। সে সময় ইসরায়েল রাষ্ট্রের রাষ্ট্রপতি আখিয়াবের পত্নী তার স্বামীর কাছে আবদার জানায় তার স্বামী যেন আল্লাহর নবীকে হত্যা করে। নিজের স্ত্রীর অভিলাষ পূরণ করার জন্য রাষ্ট্রপতি আখিয়াব আল্লাহর নবীকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করে। অবশেষে হযরত ইলিয়াস আলাইহিস সালাম আত্মরক্ষার জন্য সিনাই এলাকায় একটি পাহাড়ে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হন। পক্ষান্তরে তারা আল্লাহর নবীকে গ্রেপ্তার করে কারারুদ্ধ করে রাখে। কারাগারে তাকে কোনো প্রকার খাদ্য এবং পানীয় দেওয়া হতো না। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বিধানের ছায়াতলে নিয়ে আসার লক্ষ্যে হযরত ইরমিয়া আলাইহিস সালাম পথে প্রান্তরে ঘুরে ঘুরে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাতেন। ইহুদি জাতি আল্লাহর নবীর কথায় কর্ণপাত করা তো দূরের কথা, তাকে নানান ধরনের বিদ্রোহ করত, শারীরিক নির্যাতন করত। অবশেষে অভিশপ্ত এই ইহুদি জাতি আল্লাহর নবী হযরত ইরমিয়া আলাইহিস সালামকে ধরে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার জন্য কাদা পানি ভর্তি একটি চৌবাচ্চার ভেতর রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় বেঁধে রাখে। ইহুদি শাসক হিরোদিসের রাজসভায় প্রকাশ্যে যৌনাচার, মদপান সহ যাবতীয় অশ্লীল কাজ সংগঠিত হতে থাকে। আল্লাহর নবী হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এসব জঘন্য কার্যকলাপের বিরোধিতা করতে থাকেন। তাদের এই সমস্ত নোংরা কাজের অশুভ পরিণতি সম্পর্কে তাদের সতর্ক করে দেন। ইহুদি রাষ্ট্রপতি হিরোদিস আল্লাহর নবী হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করে তার ছিন্ন মাথা এমন এক নারীকে উপহার দেয় যে নারী ছিল বেশ্যা এবং রাষ্ট্রপতি হিরোদিসের রক্ষিতা। হযরত ঈসা আলাইহিস সালাম সত্য কথা বলে বনি ইসরায়েল আলেমদের ও রাষ্ট্রনেতাদের খোদাদ্রোহিতা এবং নৈতিকতা বিরোধী কার্যকলাপের সমালোচনা করে তাদের বিরাগভাজন হন। আল্লাহর আইনের দিকে আহ্বান জানানোর অপরাধে ইহুদিরা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরপর হযরত ঈসা আলাইহিস সালামকে কোনো উপায়ে ইসলামী তৎপরতা থেকে বিরত করতে না পেরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাকে কারারুদ্ধ করে বিচারের প্রহসন চালিয়ে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। তারপর একদিন এক তৎকালীন ঈদ উপলক্ষে ইহুদি জনগণের কাছে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্তি দেওয়ার জন্য সম্রাট পিলাতুস সাধারণ জনগণ ও আলেমদের এক সমাবেশ আহ্বান করে। সেই সমাবেশে সম্রাট জানতে চায় কাকে মুক্তি দেওয়া যায়।
সে সময় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল দুজন, একজন হযরত ঈসা আলাইহিস সালাম ও আরেকজন বুরাবা নামক এক নিকৃষ্ট ডাকাত। সমবেত ইহুদি জনগোষ্ঠী হযরত ঈসা আলাইহিস সালামের মুক্তির বদলে ওই নিকৃষ্ট ডাকাতের মুক্তি দাবি করে এবং হযরত ঈসা আলাইহিস সালামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলে। কতটা ইবলিশ এবং অভিশপ্ত ছিল এই জাতি একবার চিন্তা করে দেখুন। আর এই সমস্ত ঘটনা খোদ ইহুদিদের ধর্মগ্রন্থ থেকেই জানা যায়। বাইবেলেও এ ধরনের বহু ঘটনা বর্ণনা করা হয়েছে। আর পবিত্র কোরআন তো ইহুদি জাতিকে অভিশপ্ত বলে ঘোষণায় দিয়েই তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। তো এবার আমরা জানবো ইহুদিদের উপর আল্লাহর গজব সম্পর্কে। ইহুদিদের এই অবাধ্যতা ও বিশ্বাসঘাতকতা ও অপরাধ প্রবণতার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের কঠিন শাস্তি প্রদান করেন। পবিত্র কোরআনের সূরা তাওবায় মহান আল্লাহ ঘোষণা করেছেন, তার শাস্তি প্রদানের একটা নিয়ম হলো তিনি কোনো অবাধ্য জাতিকে শায়েস্তা করেন আরেকটি পরাক্রমশালী জাতিকে দিয়ে। পাপাচারে লিপ্ত অবাধ্য জাতিকে পরাক্রমশালী জাতির গোলামে পরিণত করে দেন। এ ধরনের শাস্তি অবাধ্য ইহুদি জাতির উপরে বারবার এসেছে এবং এখনো পর্যন্ত তারা শান্তিতে নেই। সময়ের প্রতিটি মুহূর্তে তাদের সজাগ, সতর্ক এবং সন্ত্রস্ত হয়ে থাকতে হচ্ছে। তাদের সমর্থক পাপাচারের লিপ্ত অন্য জাতির সহযোগিতা ব্যতীত তারা এক মুহূর্ত টিকে থাকতে পারবে না। যেমন করে যদি বলি, আজকের ইসরায়েলে বসবাসরত অভিশপ্ত ইহুদিরা কখনোই পশ্চিমা অভিশপ্ত খ্রিস্টানদের সহযোগিতা ছাড়া টিকে থাকতে পারবে না। ইতিহাসে দেখা যায় এই ইহুদি জাতির অবাধ্যতার কারণে তাদের উপর বিভিন্ন জাতি বারবার আক্রমণ চালিয়ে তাদের ঘর বাড়ি ছাড়া করেছে, তাদের সহায় সম্পদ ধ্বংস করেছে, প্রাণ হারিয়েছে, তাদের সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। আশুরীয় বাদশাহ পিয়ার খ্রিস্টপূর্ব 724 সালে ইসরায়েল রাজ্য আক্রমণ করে হাজার হাজার ইহুদিকে হত্যা করে, কয়েক হাজার ইহুদিকে রশি দিয়ে বেঁধে নিজের দেশে নিয়ে গিয়ে তাদের দাসে পরিণত করে। খ্রিস্টপূর্ব 561 সালে বাবিলনের শাসক বখতনেসার জেরুজালেম আক্রমণ করে গোটা শহর ধ্বংসস্তূপে পরিণত করে, রক্তের বন্যা বইয়ে দেয়। তারপর 70,000 ইহুদিকে বন্দী করে নিজের দেশে নিয়ে তাদেরকে দাসে পরিণত করে। রোমান শাসক বৃন্দ ঈসাই 70 সালে ইহুদি রাষ্ট্র আক্রমণ করে হাজার হাজার ইহুদিকে তীর, তরবারি, বর্ষা ইত্যাদি দিয়ে হত্যা করে। সে সময় ইহুদি রাজ্যের রক্তের নদী প্রবাহিত হয়ে যায়। রোমানগণ পুনরায় 132 সালে পুনরায় ফিলিস্তিন আক্রমণ করে হাজার হাজার ইহুদি হত্যা করে, তাদের সহায় সম্পদ ধ্বংস করে এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে। একাধিকবার বিভিন্ন জাতির আক্রমণের ফলে রোমানদের নির্যাতনে টিকতে না পারে ইহুদি জাতি পৃথিবীর দেশে দেশে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। এভাবে তারা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। নিজের দেশ বলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকে না। পৃথিবীর যেখানেই যায় তারা আশ্রয় গ্রহণ করেছে, সেখানেই তারা আশ্রয়দাতার সাথে বিশ্বাসঘাতকতায় লিপ্ত হয়েছে। আজকের অবৈধ রাষ্ট্র ইসরায়েল তার উৎকৃষ্ট উদাহরণ, যারা তাদেরই আশ্রয়দাতা ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে নিজ দেশ থেকে বিতাড়িত করার অপচেষ্টায় লিপ্ত আছে এবং তারা অবৈধভাবে ফিলিস্তিনকে দখল করে অবৈধ ইসরায়েল রাষ্ট্র গঠন করেছে। আর তাদের এই স্বভাব তাদের পূর্বপুরুষরাই তাদেরকে করে দেখিয়ে গিয়েছে। ফলে সর্বত্রই তাদের উপর নেমে এসেছে তাদের কর্মের অশুভ পরিণাম। লোভের যতগুলো মানদণ্ড আছে সমস্ত মানদণ্ডেই উত্তীর্ণ হবে এই ইহুদি জাতি। এদের অর্থলোভ এতই প্রবল যে ঘৃণ্য সুদ বৈধ করার জন্য তারা তাদের ধর্মগ্রন্থ পরিবর্তন করে হারাম সুদকে হালাল বানিয়েছে। সুদী ব্যবসায় তাদের কলঙ্ক গোটা বিশ্বজুড়ে। অপরের অর্থ নিজের পকেটস্থ করার বৈধ অবৈধ কলা কৌশল তারা প্রয়োগ করে। এই ইহুদি জাতির রক্তে মিশ্রিত হয়ে আছে নিষ্ঠুরতা, লোভ, অমানবিকতা, হিংস্রতা, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র ও চক্রান্ত। এই সমস্ত কারণে গোটা পৃথিবীতে এরা কোথাও শান্তি ও স্বস্তি লাভ করতে পারেনি। সর্বত্রই তাদের প্রতি ঘৃণা ভরে থু থু নিক্ষেপ করা হয়েছে, এখনো হচ্ছে, বিতাড়িত হতে হয়েছে অথবা নির্মমভাবে নিহত হতে হয়েছে। সেই 1290 সালে ইহুদিদেরকে ইংল্যান্ড থেকে বিতাড়িত করা হয়। 1306 সালে ফ্রান্স ইহুদিদেরকে তাদের নিজ দেশ থেকে বিতাড়িত করে। 1394 সালে ফ্রান্সে অবস্থানরত যে অল্প সংখ্যক ইহুদি ছিল তাদেরকেও বিতাড়িত করা হয়। বেলজিয়াম 1370 সালে ইহুদিদেরকে বিতাড়িত করে। চেকোস্লোভাকিয়া 1380 সালে ইহুদিদেরকে বিতাড়িত করতে বাধ্য হয়। হল্যান্ড 1444 সালে ইহুদিদেরকে বিতাড়িত করতে বাধ্য হয়। ইটালি 1540 সালে ইহুদিদেরকে দেশ থেকে বাধ্য করে। জার্মানি 1551 সালে ইহুদিদেরকে দেশ থেকে বিতাড়িত করে। রাশিয়া 1510 সালে দেশ থেকে বিতাড়িত করে ইহুদিদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার পাইকারিভাবে ইহুদিদেরকে হত্যা করে। এভাবে হত্যা, লাঞ্ছনা, অপমান, বিতাড়ন, নির্বাসন ইত্যাদি দুর্ভোগের কাহিনীতে ইহুদি জাতির পুরো ইতিহাস কলঙ্কিত। এবার আমরা জানব ইহুদি ধর্মের অবস্থা তৎকালীন সময়। ইহুদি ধর্মের পণ্ডিতগণ ইহুদি ধর্মের আইন কানুন প্রণয়ন করার জন্য
বহু গ্রন্থ রচনা করে। যেমন খ্রিস্টীয় 2য় শতাব্দীতে আকিবা ইবনে ইউসুফ লিখেছেন মিশনাহ ও মাদ্রাস। 6ষ্ঠ শতাব্দীতে মিশনা ও গুমারা একত্রিত করে লেখা হয়েছে তালমুদা। 11শ শতাব্দীতে ইসহাক আল ফারসি লিখেছে হালাকুস। 12শ শতাব্দীর শেষের দিকে মুসা মাইমুনি লিখেছেন মিশনাহ তাওরাত। 14শ শতাব্দীতে ইয়াকুব ইবনে আশহার লিখেছেন তুর। 16শ শতাব্দীতে ইউসুফ কায়রো লিখেছেন শলখান। কিন্তু এসব গ্রন্থের প্রতি স্বয়ং ইহুদিদেরই তেমন একটা শ্রদ্ধা নেই। তারা তাওরাত ব্যতীত অন্য কিছু মানতে ইচ্ছুক নয়। 1906 সালে ইন্ডিয়ানাপলস এ মার্কিন ইহুদি ধর্মনেতাদের যে সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখানে সাধারণ ছোটখাটো ব্যাপারে ধর্মীয় বিধানের সীমানা সম্প্রসারণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হয়, কেননা উল্লেখিত গ্রন্থাবলী ধর্মীয় আইনের ছোটখাটো বিধিমালায় পরিপূর্ণ। হযরত মুসা আলাইহিস সালামের উপর মহান আল্লাহ যে তাওরাত কিতাব অবতীর্ণ করেছিলেন, সেই তাওরাতের কোনো অস্তিত্বই ইহুদিদের কাছে ছিল না। তাওরাত কিতাবের বর্তমানে নাম দেওয়া হয়েছে ওল্ড টেস্টামেন্ট। এই কিতাব পাঠ করলে স্পষ্ট বোঝা যায় এই কিতাব কোনো ঐশী কিতাবের মর্যাদা রাখে না। হযরত মুসা আলাইহিস সালামের শেষ জীবনে হযরত ইয়াশু আলাইহিস সালামের সহযোগিতায় মূল তাওরাত গ্রন্থ সংকলন করে একটি সিন্ধুকে রেখে দেন। একথা ইহুদি ধর্মগ্রন্থই হযরত মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে সম্রাট বখতে নাসার বাইতুল মুকাদ্দাসে অগ্নি সংযোগ করলে সেই পবিত্র গ্রন্থ নিঃশেষ হয়ে পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার প্রায় 250 বছর পর হযরত উজাইর আলাইহিস সালাম বনি ইসরায়েলদের ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতায় এবং আল্লাহর ওহীর মাধ্যমে পুনরায় তাওরাত কিতাব সংকলন করেন, কিন্তু এই মূল কপিটিও সংরক্ষণ করা হয়নি। সম্রাট আলেকজান্ডারের বিশ্বজোড়া বিজয় অভিযানকালে গ্রিক শাসনের পাশাপাশি গ্রিক জ্ঞানবিজ্ঞান এবং সাহিত্যসমূহ আরব দেশে বিস্তার লাভ করেছিল। সে সময় খ্রিস্টপূর্ব 280 সালে তাওরাতের যাবতীয় গ্রন্থ গ্রিক ভাষায় রূপান্তরিত হয়ে যায়। তখন থেকেই তাওরাতের ইব্রানি ভাষার কপিটি পরিত্যক্ত হয় এবং গ্রিক ভাষায় অনুদিত তাওরাত চারিদিকে প্রচলিত হয়ে পড়ে। এ কারণে বর্তমানে যে তাওরাত আছে তা যে হযরত মুসা আলাইহিস সালামের তাওরাত নয়, এতে কোনো সন্দেহ নেই। তবে তার মানে এই নয় যে বর্তমান তাওরাতে আসল তাওরাতের কোনো অংশই নেই বা বর্তমান তাওরাত সম্পূর্ণরূপে জাল। বর্তমান তাওরাতে অনেক বাইরের কথা মিশ্রিত হয়েছে এবং অনেক মূল কথা বাদ পড়েছে। একটু মনোযোগ দিয়ে তাওরাত পাঠ করলেই স্পষ্ট অনুভব করা যায় তাওরাতে আল্লাহর বাণীর সাথে ইহুদি আলেমদের তাফসির, বনি ইসরায়েল ও ইহুদিদের জাতীয় ইতিহাস, ইসরায়েলি ও ইহুদি আইনবিদদের আইনগত পর্যালোচনা সহ আরো এমন অনেক বিষয় মিশ্রিত হয়ে গেছে। বর্তমান তাওরাত থেকে আল্লাহর বাণী খুঁজে বের করা মহাসাগরের অতল তলদেশ থেকে সূচ খুঁজে বের করার চেয়ে কঠিন। তবে একথাও অত্যন্ত সত্য যে আল কুরআনের মতোই তাওরাত ইসলামের শিক্ষা নিয়ে এসেছিল এবং হযরত মুসা আলাইহিস সালাম ও ইসলামেরই নবী এবং রাসূল ছিলেন। বনি ইসরায়েল প্রথমে ইসলামেরই অনুসারী ছিল, কিন্তু পরে তারা মূল আদর্শে নিজেদের ইচ্ছা অনুসারে পরিবর্তন ও পরিবর্ধন করে ইহুদি নামে নিজেদের একটি ধর্ম বানিয়ে নিয়েছে। বর্তমানে তাওরাত হিংসা, বিদ্বেষ, রক্তপাত, দাঙ্গা, মারামারি, ধ্বংসযজ্ঞ ইত্যাদি শিক্ষা ও কথাবার্তায় পরিপূর্ণ। বর্তমান ইহুদিরা যা করছে তা তাদের ধর্মীয় দৃষ্টিতে মোটেও খারাপ তো কিছুই নয়, বরং নির্দেশ, কারণ তাদের তাওরাতে তো এসবই পরিপূর্ণ। সুতরাং বর্তমানে ইহুদিরা যা করছে তা তারা তাদের ধর্মীয় নির্দেশ হিসেবেই জানে এবং মানে, কিন্তু তারা ভুলেই গিয়েছে কিংবা জানেই না যে তাদের এই তাওরাতটি সম্পূর্ণ বিকৃত এবং মনগড়া কথায় রূপান্তরিত এবং মূল তাওরাতে মহান আল্লাহ তাআলার যে সমস্ত বাণী ছিল তার মূল নির্যাসগুলোর কোনো অস্তিত্বই বর্তমান তাওরাতে নেই, কারণ এটা মানব দ্বারা বিকৃত হয়ে গেছে এবং এই অপকর্মটি করেছে তৎকালীন ইহুদি আলেমগণ নিজেদের স্বার্থে। প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, এই ছিল আজকের পর্বে ইহুদি জাতির অবস্থা, ইহুদি জাতির পাশবিকতা, তাদের উপর আল্লাহর গজব এবং তাদের ধর্মের অবস্থার মোটামুটি আলোকপাত। এবং এই সব কিছুই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পূর্ব সময়কালের কথাই আমরা বলেছি। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা জানব খ্রিস্টান জাতির অবস্থা সম্পর্কে। আগামীকাল পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠের সমস্ত এপিসোড নিয়মিত ধারাবাহিকভাবে দেখতে থাকুন। যারা এখনো পর্যন্ত আগের পর্বগুলো দেখেননি তারা আমাদের প্লেলিস্টে গিয়ে নিচে ডেসক্রিপশন কিংবা উপরের আই বাটনে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मेरे प्यारे नबी तुम सा कोई नहीं, सैयदुल अंबिया।